শুভ দুপুর বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে আমার রান্না টান্না কাজকর্ম সব হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। তা ভাবলাম তাহলে এই কাজগুলো হচ্ছে না, বানাবো, হাতি বানাবো আর ঘোড়া বানাবো। দুটোর স্যাম্পেল নিয়ে নিয়েছি। এবার একদিনে তো কোনোটাই হবে না, যাই হোক একটা করি। যদি হাতিটা করতে পারি তা হাতি ট্রাকচারটা তুলি, আর যেটাই করতে হবে সেটাই হয়ে যাবে। দেখো প্রত্যেকটা ট্রাকচার আমি তুলে তুলে রেখেছি। আর অনেক কিছু আছে, কোথায় কোথায় রেখেছি সব খুঁজে। এই দেখো মুরগি, এ দেখো সিংহ, মানে প্রত্যেকটা জিনিসের ট্রাকচার বানিয়ে 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 আমি রেখে দিয়েছি। তাহলে কি স্যাম্পেল করে রাখলে পরে কী হয়, স্যাম্পেলটা দিয়ে পরে করা যায়, সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। আর দেখো আমি পুঁতি নিয়ে নিচ্ছি, মানে এটা হলো বড়, এটা হলো 8 নম্বর। এই ছোটোটা দিয়ে যে করি ওটা হলো 4 নম্বর, এটা হলো 8 নম্বর বড় বড়। এটা দিয়েই আমি হাতিটা করব, সেই জন্য আমি 4টে নিয়ে নিচ্ছি। 4টে দিয়ে মানে গেঁথে নিচ্ছি, যেরকম আমরা গাঁথি এরকম 4টে দিয়ে গেঁথে নিচ্ছি। গেঁথে 4টে দিয়ে বেঁধে নেবো আমি আর কি। ওই দেখো আমার 4টে বাঁধা হয়ে গেছে। এরকম করে আমি 15টা চেন করে নেব। 15টা চেন করবো। এ দেখো আবার 3টে নিয়ে নিচ্ছি। প্রথম 4টে নিই, 4টে দিয়ে বেঁধে নিলাম। এইবার 3টে 3টে করে হবে। 3টে 3টে করে 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 15টা চেন আমি করব। যেদিকে আমার সুতো আছে তার অপোজিটে আমি সুতোটাকে বার করে নিলাম। দেখো টেনে টেনে সুতোটা অনেকটা বড়, টেনে টেনে সুতোটাকে বার করে নিলাম। তারপরে এবার টেনে টেনে আবার টাইটও করে দিলাম। এবার দেখো পুরো স্যাম্পেলটাকে, এই যে দেখো জায়গাটাকে দেখাচ্ছি, এই চেনটা উঠাবো আর কি, যে 15টার চেন। এটা কিন্তু একটা হাতির একটা ট্র্যাকচার, মানে হাতির একটা স্যাম্পেল আমি করে রেখেছিলাম এরকম। এটা করে রাখলে পরে কি সুবিধা হয়, আমি এটা করে রেখে এটাকে এরকম করে করে আমি করে নিচ্ছি। এটাকে আমি সামনে নিয়ে নিয়েছি, কী বলো তো, যদি একটু একটু ভুল হয়ে যায় তাহলে জন্য আমি ওটা দেখে স্যাম্পেলটা দেখে আমি তুলে নিতে পারি। আমার এটা দেখলেই দেখতে হবে না, না দেখলে আমি পারবো, তবুও আমি একবার এটা মাপ করে নিচ্ছি। 15টার চেন কিনা অনেক দিন আগে করেছি তো। এবার যদি একটা ভুল হয়ে যায় তাহলেও আমার হাতিটা হবে না, আবার একটা কম হয়ে গেলেও আমার হাতিটা হবে না, মানে এরকম একটা জিনিস। তারপর যাই হোক আমি ওরকম করে 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 এটাকে করে নিচ্ছি, পুঁতিগুলোকে বুনে বুনে নিচ্ছি। ওটার চেন তো আমার হয়ে গেছে। এবার আমি ডবল করে নিচ্ছি, মানে এটা আমার 3টে লাইন হবে। এরকমভাবে আমি সেমভাবে এই সাদা আরেকটা লাইন এবার ডবল লাইন করে নিচ্ছি। এরকম করে 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 আবার সেই মানে নিচের দিকে যাব, যেখানে আমার লাস্ট পুঁতিটা যাচ্ছে ওখানে আমি যাব। এরকম করে করে বুনে নিচ্ছি বন্ধুরা। তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি। ওই রকম করে আমি ডবল লাইন করে নিয়েছি। এইবার আমি কালো নিয়ে নিচ্ছি, যেহেতু আমি কালো দিয়ে করব এটা, মানে আমি হাতিটা কালো দিয়ে করব তো সেই কারণে আমি কালোটা নিয়ে নিলাম। কালোটা দিয়ে এবার সুতোটা না অনেকটা বড় হয়ে গেছে, সুতোটা খালি প্যাঁচ লেগে লেগে যাচ্ছে, আমার ভীষণ অসুবিধা হচ্ছে কাজ করতে গেলে। এইবার আমি এই দেখো সাইডের এই লাইনটা উঠাবো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই লাইনটা এবার তুলে নিই। এবার আমি 3টে কালো নিয়ে নিলাম। দেখো 3টে কালো নিয়ে, সাদার মাথায় এখন সুতো আছে আমার, 3টে কালো নিয়ে নিচ্ছি সুজের মধ্যে। নিয়ে আমি কিভাবে তুলছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সেই যে সাদার মাথায় আছে অপোজিটে, আমি আবার যেদিকে আমার সুতো আছে তার অপোজিটে আমি অপোজিটের সুতোটা আমি বার করে নিচ্ছি। দেখো সুতোটাকে টেনে টেনে আমি মানে এটাকে পুঁতিটাকে টাইট হবে। ওই দেখো পুরো আমি বার করে নিয়ে এইবার আমি 3টে তো আমার বোনা হয়ে গেল, আবার 2টো নিয়ে নিলাম। 2টো মানে ফার্স্টে 3টে দিয়ে করি, 3টে দিয়ে হয়ে গেল, আবার 2টো 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 করে, তারপরে লাস্ট ফিনিশিংও 2টোতেই হবে। তারপর ওরকম করে দেখো এই লাইনটা আমি করে নিচ্ছি। দেখো পুরো লাইনটা কমপ্লিট। এই দেখো সেমভাবে আমি 2খানা করে নিয়েছি। এটা কিন্তু দুটোই হাতি হবে, হাতির স্ট্রাকচারটাই হচ্ছে হাতের। এইটা করছি কিভাবে করছি, সবে তো শুরু, তোমরা কিছুই বুঝতে পারবে না, এখন কিছু বোঝার মতো নিয়েতে নেই। তা যাই হোক আমি করলে তারপর তোমরা বুঝতে পারবে। তোমাদের সাথে শেয়ার করছি কিসের থেকে কি আমি তৈরি করছি, সেটাই তোমরা দেখো। তোমাদের সাথে শেয়ার করলাম এটা কি ছিল, কিসের থেকে আমি কি তৈরি করছি। দেখো যে এই লাইনটা তো একটা একটা করে পুঁতি দিয়ে দিয়ে করে নিয়েছি। এই যে বরফিটা, এই যে এরকম 3খানা হবে, ওটাই এখন তুলবো আমি এক এক করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সেই সেম আবার কালো নিয়ে নিচ্ছি। কালো আর সাদার মধ্যে কাজটা হচ্ছে, কালো সাদার মধ্যে যেহেতু ওইটা করছি, হাতিটা করছি, আবার 3টে নিয়ে নিলাম। 3টে নিয়ে আবার অপোজিটে যেরকমভাবে তুলি সেরকমভাবে তুলে নিচ্ছি। দেখো তারপরে একটা সাদা একটা কালো নিয়ে নিচ্ছি, একটা সাদা একটা কালো করে 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 এরকম এই জায়গাটাকে আর কি ভরাট করবো। 3টে হবে না বরফির মতন, বললাম না, 3টে বরফির মতন করে নিচ্ছি। দেখো ওই মানে ডিজাইনটাই তুলছি। একটা সাদা নিলাম, একটা কালো নিলাম, আবার টেনে টেনে করে নিচ্ছি। এবার নিচের দিকে আমি সুতোটাকে টেনে নিলাম। এই দেখো এরকম
পুরো বরফির মতন হচ্ছে, কারণ আরেকটা লাইন হবে, আরেকটা লাইন হলে বরফিটা কমপ্লিট হবে না। এটা বোঝা যাচ্ছে না বরফিটা কেমন। দেখো এরকম করে 3টে লাইন আমার হয়ে গেছে। এখন বরফির জায়গাটাকে ভরাট করলে সুন্দর হবে। এবার আমি সেমভাবে আবার 2টো কালো 1টা সাদা নিয়ে নিচ্ছি। যেরকম করে তুলি আমি সেরকমভাবে হাতে 3টে নিয়ে নিয়েছি। মানে প্রথম যে পর্যায়ে 3টে দিয়ে তুলি, 2টো কালো নিলাম, 1টা সাদা নিলাম, আবার সেই অপোজিটের ইয়েতে বার করে নিলাম, যেদিকে আমার সুতো আছে তার অপোজিটে দিয়ে বার করে নিলাম। এবার টেনে টেনে নিলাম, টেনে টাইট করে দিলাম। এরপর দেখো টেনে টেনে আমি সুতোটাকে বার করে নিলাম, নিয়ে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এবার বরফিটাকে একটা একটা করে দিয়ে দিয়ে, একটা সাদা দেবো, একটা কালো দেবো, দিয়ে দিয়ে আমি বরফিটাকে কমপ্লিট করব। আর মাঝখানে দেবো একটা সাদা, যেন দেখতে সুন্দর লাগে। মাঝখানে সাদাটা দিলে না বেশ সুন্দর হবে, বরফির মাঝখানে খুব সুন্দর লাগবে দেখতে। চতুর্দিকে কালো, মাঝখানটা সাদা, খুব ভালো লাগবে। এইভাবে আমি দেখো এই দেখো পুরো এই যে মাঝখানটা সাদাটা দেখতে পাচ্ছ, সাদাটা আমি আবার সুতোটাকে ঘুরিয়ে 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 নিচের দিকে নিয়ে আসছি, এনে তারপরে 2টো কালো দেবো, তাইলে আমার কমপ্লিট হয়ে যাবে আর কি বরফিটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। অনেকটা বড় সুতো নিয়েছি তো, আবার নতুন করে সুতোটা নিয়েছি, মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। দেখো একটা বরফি আমার কমপ্লিট হলো। এবার আমি নিচের দিকে এবার সাদা তুলে নিচ্ছি, টেনে টেনে নিয়ে যাচ্ছি। তো করতে করতে করছিলাম বসে বসে। তারপর আমার বান্ধবী এসেছিলো আমাদের বাড়িতে আমাকে নেওয়ার জন্য, বলে চলো একটু ঘুরে আসি। এও একটা দরকারে এসেছিলো, বলে চলো। আমিও ঘর থেকে আর বেরোয় টেরোয় না, তো এখন আর বেরোনো হয় না। তার চলো একটু ঘুরে আসি, ওই জন্য বেরিয়েছি দুজনে মিলে। একটু গল্প টল্প করবো টরবো, এই কিছু খাওয়া দাওয়া করবো টরবো, তারপরে বাড়ি চলে যাব। এবার দুজনে মিলে হাঁটছি, ওর একটা দরকারে এসেছি, আমরা দুজনে রাস্তায় হাঁটছি। এই দেখো ও সিঙ্গারা নিয়ে নিয়েছে, আর হলো নিমকি নিয়ে নিয়েছে, বা নিমকি যে বড় যে কি একটা খাজা টাইপের যে ওইগুলো নিয়েছে। আর আমি তো ভাত খেয়েছিলাম দুপুরবেলা, ভাত খাওয়ার পরে তো কাজ করছিলাম, আর আমার সব মনে হয় যে বুকের উপরে উঠে আছে, আর ও আমাকে খাওয়াবেই। আমি বলছি আমার খিদে নেই, খাবে, ও খাওয়াবেই আমাকে, তুমি খাও তুমি খাও। যাই জোর করে দিয়েছে। এবার বন্ধু দিয়েছে, না খেলে রাগ করবে, তাই নিয়ে আবার হাঁটছি, খাচ্ছি, ও খাচ্ছে আমিও খাচ্ছি, দুজনে মিলে হাঁটছি আর খাচ্ছি। এইবার এইখানটা ফুচকা খাওয়াবে আমাকে। আমি বলছি আমি ফুচকা খাবো না, না খাওয়াবে। তো যাই হোক, ওই যে ফুচকাটা বলে কি তুমি এইখানে ফুচকা খেয়ে দেখো, আর অন্য কোথাও আবার ফুচকা তোমার আর খেতে ইচ্ছা করবে না। দুই বন্ধু বেরোলে আমরা এই করি, এটা খাবো সেটা খাবো, একটু ঘুরবো গাড়বো, আনন্দ করবো, কথাবার্তা বলবো টলবো, সেই করে তারপর ওই যে ফুচকা বানাচ্ছে, আর আমি এবার একটু তুলে নিচ্ছি। একটু অন্ধকার অন্ধকার, অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, তোমরা বুঝে নিও। এই দেখো ফুচকা ওর সামনে দাঁড়িয়ে আছে, এবার আমাকে দিয়ে দিয়েছে, বাটিটাও দিয়ে দিয়েছে। বাটিটা মানে খাবো আর কি ফুচকাটা, মানে ফুচকার যে আলুটা ওটা রেডি করে ফেলেছে। দেখো ফুচকাটা দিয়ে উনি আবার বাড়িতে তৈরি করে, বাড়িতে ভেজে নিজে বিক্রি করে, ওটার টেস্ট কিন্তু আলাদা হবে। তারপরে দেখো ফুচকা খাচ্ছি। দেখো আমার মেয়েরা তো দেখলে এবার বাবা মা তুমি তোমার বন্ধুর সাথে গিয়ে ফুচকা খেয়ে আসলে, আমাদের জন্য নিয়ে আসোনি। আর আমার বন্ধু ওদেরকে দিতে চেয়েছিলো, আমি বলছি না লাগবে না। তারপরে ও অনেকগুলো সিঙ্গারা দিয়ে দিয়েছে। আমি যখনই যাবো না কেন ও কিছু না কিছু আমাকে খাওয়াবে। তারপর দুই বন্ধু মিলে আনন্দ করলাম, মজা করলাম, ঘুরলাম গাড়লাম। তারপরে ও বাড়ি চলে গেছে, আমিও বাড়ি চলে এসেছি। আর এতগুলো সিঙ্গারা দিয়ে দিয়েছে, ও নিজের জন্য বাড়িতে নিয়ে গেছে, আর আমাকেও দিয়ে দিয়েছে আমার মেয়েদের জন্য, বলে মেয়েদেরকে নিয়ে দেবে। এই দেখো সেই এটা চাটনি মনে হয়, চাটনি বড় মেয়ে আবার ঢালছে। ও আবার অফিস থেকে এসেছে, আসার পরে ফ্রেশ হয়ে তারপরে আমার আবার আসতে একটু দেরিও হয়ে গেছিলো। তারপর যাই হোক এই দেখো ঢেলে নিচ্ছে ও, এই দেখো বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছে। তারপরে ছোটো মেয়ে আবার পড়তে চলে গেছিলো, ও আবার পড়া থেকে এসে আবার খাচ্ছে। আমাকে বলছে মা তুমি খাবে না? আমি বলছি না তুই খা। আজকের ভিডিওটা বন্ধু এখানেই শেষ করলাম। শুভরাত্রি।